বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে তখন ডাক দেয়া বললেন, মৃত্যু রে, আমার ফেরেশতাদের সম্মুখে পাখির মতো তুমি একবার উড়ে বেড়াও। আল্লাহ রাব্বুল আলামিন যে মাত্র মৃত্যুকে অর্ডার করলেন, মৃত্যুকে আদেশ দিলেন, মৃত্যু আদেশ পাইয়া আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র আদেশ করলেন, আদেশ পাওয়ার পরে মৃত্যু তখন পাখির মতো উড়ে বেড়াইতে লাগলো। ফেরেশতারা যেই মাত্র দেখলো, দেখার সঙ্গে সঙ্গে তখন বেহুশ হয়ে গেল। আল্লাহু আকবার কাবীরা। কতদিন পর্যন্ত তারা বেহুশ হয়ে পড়ে রইল? একদিন দুই দিন না, ও আমার ভাইয়েরা, 1 মাস 2 মাসও না, 1 বছর 2 বছরও না, 70,000 বছর পর্যন্ত এই ফেরেশতারা তখন বেহুশ হয়ে পড়ে রইল। 70,000 বছর পরে এরপরে তাদের যখন হুঁশ ফিরল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যখন হুঁশ ফিরাইলেন, এই মুহূর্তের মধ্যে ফেরেশতারা তখন ডাক দিয়া বলল, প্রভু গো, ও আল্লাহ, মৃত্যুর চাইতে কি মহিয়ান করিয়ান আর কোনো জিনিস আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ফেরেশতারা রে, মৃত্যুর চাইতে মহিয়ান করিয়ান আমি আল্লাহ, কেননা আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তখন আজরাইল আলাইহিস সালামকে তখন ডাক দেয়া বললেন, ও আজরাইল, আমি তোমাকে মৃত্যুর দায়িত্বে নিয়োজিত করতে চাই। আজরাইল তখন ডাক দেয়া বললেন, প্রভু, এই মৃত্যু হলো কঠিন একটা জিনিস, ও আল্লাহ, মৃত্যুকে আমি পরিচালনা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আজরাইল রে, আমি আল্লাহ মৃত্যুকে তোমার অন্তর্ভুক্ত করে দেব। ও আজরাইল, ও আজরাইল, তোমার টাইটেল হয়ে যাবে মালাকুল মউত, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা। আজরাইল রে, আমি আল্লাহ মৃত্যুকে তোমার অন্তর্ভুক্ত করে দিব। তুমি যা বলবে, যখন যেখানে বলবে সেখানেই মৃত্যু উপস্থিত হয়ে যাবে। বাইরে আবার লক্ষ্য করে দেখো, এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল তিনি তখন ডাক দিয়া বললেন, ওগো প্রভু, আমি যদি মৃত্যুকে পরিচালনা করি, ও আল্লাহ, মৃত্যুকে পরিচালনা করার পরে আমি যখন মানুষের রূহ নেব, মানুষের রূহ নেওয়ার পরে মানুষেরা আমাকে গালমন্দ করবে, মানুষেরা আমাকে দোষারোপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আজরাইল রে, ও মালাকুল মউত আজরাইল, তুমি শুনে রাখো, মানুষ যখন মারা যাবে, কোন মাখলুক যখন মারা যাবে, মারা যাওয়ার পরে আমি আল্লাহ মারা যাওয়ার পূর্ব মুহূর্তে তাকে এমন একটা সমস্যা আমি তৈরি করে দেব, তাকে বিভিন্ন রকমের রোগ ব্যাধি আমি তৈরি করে দেব। ও মালাকুল মউত আজরাইল, মানুষেরা তখন বলা বলি করবে, অমুক ক্যান্সারে মারা গেছে, অমুক দুর্ঘটনায় মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? বায়ান আমার লক্ষ্য করে দেখো, এমনি আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর দায়িত্ব নিলেন। মৃত্যু তখন আজরাইল আলাইহিস সালামের দায়িত্বে এসে গেল। এমনি মৃত্যু তখন ডাক দিয়া বলল, রব্বুল আলামিন, ও আসমান জমিনের মালিক আল্লাহ, প্রভু, ও রব্বুল আলামিন, এই আসমান এবং জমিনের সমস্ত মাখলুককে আমি কিছু বলতে চাই, আল্লাহ আমাকে এই অনুমতিটুকু দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মৃত্যুরে, আসমান এবং জমিনে সমস্ত মাখলুককে উদ্দেশ্য করে তুমি কি বলতে চাও, তুমি বলো। মৃত্যু তখন আসমান এবং জমিনের সমস্ত মাখলুককে তখন উদ্দেশ্য করে ডাক দিয়া বলল, ও আসমান জমিনের মাখলুকেরা, শুনে রাখো, আমি মৃত্যু এমন একটা নিষ্ঠুর জিনিস, আমি এমন একটা নিষ্ঠুর, বাবা এবং ছেলে দুইজনের মধ্যে আমি বিচ্ছেদ ঘটাই, স্বামী এবং স্ত্রী দুইজনের মধ্যে আমি বিচ্ছেদ ঘটাবো, আপন জনের মধ্যে আমি বিচ্ছেদ ঘটাবো। ও দুনিয়ার মাখলুকেরা শুনে রাখো, ও দুনিয়ার মাখলুকেরা শুনে রাখো, যার আমল হবে ভালো তার সঙ্গে আমি সুন্দর ব্যবহার করব, আর যার আমল হবে নিকৃষ্ট, আমি মৃত্যুও তার সঙ্গে নিকৃষ্ট ব্যবহার করব।
এই জন্য দেখবেন মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ বৎকারের মৃত্যু যখন হয়, বৎকারের মৃত্যুর অবস্থা তখন এমন অবস্থা হয়, মৃত্যুর সময় যখন বলে আসে সাকরাত চলতে থাকে। সাকরাত এটা কিন্তু সত্য। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। কুরআন বলছে সাকরাত হলো সত্য। লক্ষ্য করে দেখুন, যে মুহূর্তে একজন মানুষ মারা যাবে, মানুষ মারা যাওয়ার পূর্ব মুহূর্তে সে যদি বৎকার হয়, বৎকার যে নাকি গুনাহ করে, সব সময় গুনাহ করে, সুদ খায়, ঘুষ খায়, এরকম লোক আছে কি নাই? ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এই সুদখোর এবং ঘুষখোর, মোট কথা যে ব্যক্তি গুনাহগার, যে ব্যক্তি নাকি ফাসিক ফুজ্জার, যে ব্যক্তি নাকি পাপিষ্ঠ, এই পাপিষ্ঠ ব্যক্তি তার যখন মৃত্যুর সময় গণিয়ে আসে, মৃত্যুর সময় গণিয়ে আসার সময় এই মুহূর্তে যখন মালাকুল মউত উপস্থিত হয়ে যান, মালাকুল মউতের চেহারা দেখে তখন দেখবেন এই বৎকার ব্যক্তি তখন তার গায়ের মধ্যে যে চাদর রয়েছে, এই চাদরটা দিয়ে তখন মুখ লুকায়, লুকায় না? লুকায়। লক্ষ্য করে দেখুন, এই বৎকার ব্যক্তি তখন চাদর দিয়ে তখন নিজের চেহারাটা দেখে নেয়, আর মনে মনে ভাবে আমি যদি আমার চেহারাটা দেখে নিই, আমি যদি আমার চেহারাটা চাদর দিয়ে যদি দেখে নেই, তাহলে মনে হয় মালাকুল মউত আমাকে পাবে না। লক্ষ্য করে দেখেন, এইভাবে যখন চাদর টানলে, চাদর টানার পরে এবার মালাকুল মউত আজরাইল আবার তখন দেখা যায় চাদরের ভিতরে উপস্থিত হয়ে যায়। আজরাইল তখন ডাক দিয়ে বলিল, ও আল্লাহর বান্দা, তুমি চাদর টেনে নিজের চেহারাকে ডেকে নেওয়ার পরে মনে মনে ভাবতেছো আমি মৃত্যু থেকে তুমি পলায়ন করতে পারবে না। আল্লাহর বান্দা রে, আমি মৃত্যু থেকে তুমি পলায়ন করতে পারবা না। না কেউ পলায়ন করতে পারবে? আল্লাহ নিজে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু, ও পৃথিবীর মানুষেরা, কোথায় তোমরা পালাইবা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে, কোথায় তোমরা পালাতে পারবা না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আমার দুনিয়ার মানুষেরা শুনো, ও পৃথিবীর মানুষেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এমনকি সুদৃঢ় অট্টালিকার মধ্যে যদিও থাকো, এর পরেও মৃত্যু তোমাকে ধরবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি বলে দিন, যে মউত থেকে তারা নাকি পলায়ন কর, ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মৃত্যু তাদের সঙ্গে সাক্ষাৎ করবে, এই মৃত্যু তাদের সঙ্গে মুলাকাত করবে। ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন কর, সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। বাইরে আমার লক্ষ্য করে দেখেন, এবার ওই বৎকার ব্যক্তি তখন তার চাদরটা টেনে নিয়ে চেহারাটা ডেকে দেয়। মৃত্যু তখন ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা রে, কোথায় তুমি পালাতে পারবে না। আল্লাহর বান্দা রে, ও নাফরমান বান্দা, আমি তোমার জন্য, আমি তোমাকে এই পৃথিবী থেকে বের করব,
এমনি তখন ডানে তাকায়, ডানেও তখন মালাকুল মউতকে দেখতে পায়। বাম দিকে তাকায়, বাম দিকেও মালাকুল মউতকে দেখতে পায়। উপর দিকে তাকায়, উপরেও মালাকুল মউত উপস্থিত হয়ে গেছে। এবার নিচের দিকে তাকায়, নিচের দিকেও দেখা যায় মালাকুল মউত না। এখন আর পালানোর কোনো সুযোগ নাই। এখন ডাক দিয়া বলে, তুমি কে গো? তোমার চেহারা এমন কেন? তোমার চেহারা এত কুৎসিত কেন? তুমি কে গো? কেন তুমি আমার সম্মুখে এসেছো? এমনি মালাকুল মউত তখন ডাক দেব, আল্লাহর বান্দা রে, তুমি আমাকে চিনো নাই নাকি? ও আল্লাহর বান্দা, ও আল্লাহর পাপিষ্ঠ বান্দা, আমি হলাম তোমার জম, আমি হলাম মালাকুল মউত। আমি তোমাকে এই পৃথিবী থেকে বের করে ফেলবো, এই মায়ার পৃথিবী থেকে বের করে ফেলবো। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখেন, এই মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি তখন ডাক দিয়া বলে, ও মালাকুল মউত আজরাইল, আমাকে তুমি মুক্তি দিয়ে দাও। তিনি বলেন, না, তোমাকে মুক্তি দেওয়া হবে না। মৃত্যু থেকে বাঁচার জন্য তখন সে ডাক দেয়া বলে,